এই পর্বে আমি আলোচনা করব কিভাবে ম্যাটল্যাবে দশমিকের পরে যত ঘর পর্যন্ত আপনার প্রয়োজন তত ঘর পর্যন্ত আপনি কিভাবে ম্যাটল্যাবে শো করাবেন। প্রথমে আমরা কমান্ডগুলো একটু দেখে নেই। প্রথমে আপনি যদি লিখেন ফরম্যাট তারপর যদি পাই লিখেন তাহলে সে বাই ডিফল্ট ম্যাটল্যাবে যেটা রান করে যে দশমিকের পরে 4 ঘর পর্যন্ত সেই জিনিসটাই সে শো করবে এখানে 3.1416। এরপর যদি আপনি ফরম্যাট স্পেস শর্ট লিখেন তাহলে পাইয়ের মানটা সে বাই ডিফল্ট দশমিকের পরে যে 4 ঘর সে শো করে সেটাই শো করবে। এরপর আপনি যদি লিখেন ফরম্যাট শর্ট ই তাহলে পাইয়ের মানটা সে 10-এর পাওয়ার আকারে শো করবে। দেখেন এখানে কি শো করতেছে 3.1416 10 টু দি পাওয়ার 0, অর্থাৎ এই মানটা কিন্তু চলে আসতেছে 1। আমরা ম্যাটল্যাবে এগুলো রান করে দেখব। এরপর আপনি যদি ফরম্যাট লং লিখে পাই লিখেন তাহলে পাইয়ের মান দেখেন দশমিকের পরে 15 ঘর পর্যন্ত সে শো করবে। এরপর আপনি যদি ফরম্যাট লিখে লং ই লিখেন তারপর পাই লিখেন, এই পাইয়ের মানটা সে কি করবে দশমিকের পরে 15 ঘর পর্যন্ত শো করার পরে ইনটু 10 টু দি পাওয়ার সামথিং, অর্থাৎ বৈজ্ঞানিক পদ্ধতিতে সে প্রকাশ করবে, এক্ষেত্রে 10 টু দি পাওয়ার 0। আর যদি আপনি লিখেন ফরম্যাট ব্যাংক পাই তাহলে পাইয়ের মান হচ্ছে দশমিকের পরে 2 ঘর পর্যন্ত সে শো করবে। তো চলুন এই কমান্ডগুলো ম্যাটল্যাব কোডে আমরা লিখে দেখি যে ঠিকভাবে রান করে কিনা। আমরা ম্যাটল্যাবে চলে যাই, নতুন একটা স্ক্রিপ্ট নিয়ে নিলাম, আমরা এটা একটু সেভ করে নেই, টেস্ট 5। আচ্ছা, প্রথমে আমরা লিখি ফরম্যাট পাই, তাহলে দেখি সে দশমিকের পরে কত ঘর পর্যন্ত রান করে। আচ্ছা, আমি এগুলো তার আগে একটু ক্লিয়ার করে নেই, ক্লিয়ার অল সিএলসি। এখন আমরা রান করি এটা, ইভ্যালুয়েট সিলেকশন। দেখেন দশমিকের পরে 4 ঘর পর্যন্ত সে শো করতেছে, এটাই আমরা দেখছিলাম। তারপর আমরা যদি লিখি ফরম্যাট শর্ট, এরপর যদি আমরা পাই লিখি তাহলে দেখেন দশমিকের পরে 4 ঘরই কিন্তু শো করবে। ইভ্যালুয়েট সিলেকশন, এই যে দশমিকের পরে 4 ঘর শো করছে। এরপর যদি আমরা লিখি ফরম্যাট শর্ট ই পাই, রান করি আমরা, দেখেন এই যে দশমিকের পরে সে 4 ঘরই শো করতেছে, কিন্তু এটা বৈজ্ঞানিক পদ্ধতিতে সে প্রকাশ করতেছে। তারপর আমরা যদি লিখি ফরম্যাট লং, এরপর আমরা লিখে দিলাম পাই, এই পাইয়ের মানটা বের হবে দশমিকের পরে 15 ঘর পর্যন্ত। ইভ্যালুয়েট সিলেকশন, দেখেন এই যে দশমিকের পরে 15 ডিজিট পর্যন্ত সে শো করতেছে। এরপর আমরা যদি লিখি ফরম্যাট লং ই পাই, তাহলে সে পাইয়ের মানটা দশমিকের পর 15 ঘর পর্যন্ত শো করবে এবং হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতিতে এই যে 10 টু দি পাওয়ার 0। সবশেষে আমরা দেখি ফরম্যাট ব্যাংক লিখলে ম্যাটল্যাব কি শো করে, পাই, রান করি আমরা, ইভ্যালুয়েট সিলেকশন। দেখুন দশমিকের পরে কিন্তু 2 ঘরই শো করতেছে, এটাই তো আমরা দেখছিলাম। এখন মনে করেন ম্যাটল্যাবে আপনি কোনো একটা প্রোগ্রাম করতেছেন, দশমিকের পরে কত ঘর পর্যন্ত আপনি শো করাবেন সেটা আপনার প্রয়োজন অনুসারে আপনি শো করাবেন। তো এইসব জিনিস শেখার জন্য আপনি চাইলে হেল্প ফাইলের সহযোগিতা নিতে পারেন। এখানে গিয়ে আপনি যদি ফরম্যাট লিখে সার্চ দিয়ে দেন তাহলে কিন্তু ফরম্যাটের সব কিছু চলে আসবে, কিভাবে লিখতে হবে, তারপর হচ্ছে ফরম্যাট বলতে কি বোঝায় আমি দেখাচ্ছি আপনাকে। এই যে চলে আসছে, প্রথমে সিনট্যাক্স চলে আসছে, ফরম্যাট স্টাইল ফরম্যাট, এখানে ফরম্যাট নিয়ে একটা ডেসক্রিপশন আছে, তারপর হচ্ছে এখানে এক্সাম্পল আছে, ফরম্যাট লং লিখে পাই লিখলে সেটা কিভাবে শো করবে, তারপর এখানে ফরম্যাট কম্প্যাক্ট, এখানে অনেক কিছু আছে, আপনি আপনার প্রয়োজন মতো সার্চ দিয়ে এখান থেকে শিখে নেবেন। এরপর দেখেন এখানে কি দেয়া আছে, ফরম্যাট হেক্স, অর্থাৎ দশমিকের পরে 16 ডিজিট পর্যন্ত সে শো করবে। এরপর আরো নিচে আমরা যাই, দেখেন এখানে সুন্দর একটা চার্ট দেয়া আছে। এই যে আপনি যদি শর্ট লিখেন শুধুমাত্র তাহলে ম্যাটল্যাব বাই ডিফল্ট যে দশমিকের পরে 4 ডিজিট পর্যন্ত শো করে সেটাই শো করবে, লং লিখলে দশমিকের পরে হচ্ছে 15 ডিজিট পর্যন্ত সে শো করবে, এরকম চার্ট কিন্তু এখানে দেয়া আছে। এভাবে আপনারা ম্যাটল্যাবের হেল্প ফাইল ব্যবহার করে আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে নলেজকে এনরিচ করতে পারেন।